ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম ঘুম ঘুম চোখ, সকাল 6:30 বাজে এখন। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর আজকে ভিডিওটা হচ্ছে প্রচণ্ড এক্সাইটিং একটা ভিডিও। অ্যাকচুয়ালি আজকে আমরা কিনতে যাচ্ছি একটা সারপ্রাইজিং জিনিস, মানে যেটা পুরো সারপ্রাইজ থাকবে। তোমাদেরকে গিয়ে দেখাবো আমি কি কিনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝে গেছো যে আমরা কি কিনতে যাচ্ছি আজকে। হ্যাঁ, আমরা যাচ্ছি হাওড়া। তো অনেকদিন থেকে প্ল্যানিং চলছিল, আজকে ফাইনালি সেটা ডেলিভারি নেওয়ার দিন। সো আজকের পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড চলো দেখতে থাকো। আমরা এখন বেরোবো, অলরেডি লেট হয়ে গেছে। 6টায় বেরোনোর কথা ছিল, এখন 6:30 বাজে। তো আমার বুঝতে পারছো ঘুম ঘুম চোখ। আমি সবাই 6টায় উঠেছি, আধ ঘন্টার মধ্যে যাই কোনো রকম রেডি হলাম। আর বাকি একটু মানে টাচ আপ আমি গাড়িতেই দিয়ে দেবো, যেহেতু গাড়িতে যাচ্ছি আজকে আমরা। তো চলো এভাবে স্টার্ট করা যাক আজকের দিনটা, দেখা যাক কতটা কি হয়। চুলটা আসেনি, চুলের অবস্থা তো সাংঘাতিক বাজে। রাত্রিবেলা না চুল খুলে শুয়ে শুয়ে ঠান্ডাও লেগেছে প্রচন্ড। চলো আর বেশি চুল আসছে লাভ নেই। তো আমি রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে একদম ফুল রেডি। সো চলো এবার যাওয়া যাক। এখানে বড় রেডি হয়ে গেছে, আর আজকে আমরা দুজনেই যাচ্ছি, যেহেতু ওর একটা ড্রিমি জিনিস আমরা আজকে ডেলিভারি নিতে যাচ্ছি। তো সবাই দুজনেই এক্সাইটেড, ভীষণই। ও বেশি এক্সাইটেড যদিও। তো জিনিসটা অ্যাকচুয়ালি বিজনেসের জিনিস, তবু জিনিসটা যখন ড্রিম হয়। গাড়িতে উঠে গেছি। সো এবার বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। আমাদের এখন ম্যাক্সিমাম টাইম লাগবে 2 থেকে আড়াই ঘন্টা যেতে, কারণ অনেকটা দূর। 2 থেকে আড়াই ঘন্টা আমি কম বললাম, মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা, 3 ঘন্টা লাগিয়ে যায়। তো চলো এভাবেই জার্নি স্টার্ট করা যাক। অ্যান্ড গিয়ে তো দেখাচ্ছি সারপ্রাইজিং ব্যাপার। তো এইভাবেই সকাল সকাল বেরিয়ে পড়লাম। গাড়িতে অনেকক্ষণ টাইম লেগেছিল। আমি ভয়েসে যখন বলেছি 3 ঘন্টা কি আড়াই ঘন্টা, এটা কমই বলেছিলাম। 3.5 ঘন্টার ওপরে লেগেছিল, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। কলকাতার রাস্তা প্রচণ্ড জ্যাম হয়, জানোই সবাই। গাড়িতে বাইরে দেখবো কি, আমার চোখে এত ঘুম যে আমি বারবার ঘুমিয়ে পড়ছিলাম। কতবার যে ঘুমিয়ে নিয়েছি আর কতবার যে উঠেছি সেটা আমি জানি। তো যাই হোক, কত সকালে সত্যি কথা বেরোনোর অভ্যাস নেই এখন, যেহেতু মাঝে মাঝেই দাদাকে নিয়ে হসপিটাল ভিজিট করতে হয়, সেহেতু সকালেই বেরোতে হয় প্রত্যেকটা দিনই, মানে মাঝে মাঝে যেদিনই যাই। তো সেই জন্য অভ্যাস এখন হয়ে গেছে। তো ফাইনালি হ্যাঁ, সেই জায়গাটায় চলে এসেছি। এটা হচ্ছে হাওড়া ধুলাগড়ে জেসিবির শোরুম। তো হ্যাঁ, ফাইনালি দীপঙ্কর জেসিবি ব্যাকো লোডার কিনতে চলেছে। আর আজকে সেটা ডেলিভারি বুকিং হয়ে গেছিলো অনেকদিন আগেই। তো ডেলিভারির ডেট ছিল আজকে, আর আমরা এই জন্যেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি এটাকে ডেলিভারি নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ চারিদিকে জেসিবির বিভিন্ন মডেল গাড়িগুলো রাখা আছে, যেগুলো অ্যাকচুয়ালি মেশিন বলা হয়। তো মানে এই জায়গাটায় আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স নেই, শুধু রাস্তায় দেখেছি এতদিন। তো এখানে এসে মেন যে কাজটা ছিল সেটা হচ্ছে ওদের অফিসে গিয়ে পুরোপুরি সমস্ত ডকুমেন্টস সাবমিট করা, সমস্ত সই টই করা, সাইন টাইন করে পেপারসগুলো ঠিকঠাক করে দেখা, মানে চাবিটা নিয়ে নেওয়া, সমস্ত ডকুমেন্টস যখন সাবমিট হচ্ছে তখন আমি এভাবে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে ওদের অফিস। সুন্দরভাবে তার মধ্যে আমাদের জন্য চাও চলে এলো। চা খেতে খেতে বাকি জিনিসগুলো ও দেখছিল, আর আমি এখানে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর যে বাকি জিনিসগুলো সমস্তটাই রেডি করার ব্যাপার ছিল সেগুলো রেডি করেছে। একদমই সময় বেশি লাগেনি যে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, এরকম কিছু না। আর এই যে জিনিসটা, এটা দিয়ে ছবি তোলা হবে। তো সব কিছু কমপ্লিট করার পর নিচে আমরা আস্তে আস্তে গেলাম। আমি একটু টুকটুক দেখে নিচ্ছিলাম। তো যদিও আমি কিছুই বুঝি না, তবু দেখে নিচ্ছিলাম। জিনিসটা আমার খুবই পছন্দের। আর এই হচ্ছে পুরো অফিসটা। আর জেসিবিগুলো দেখো বাইরে রাখা আছে। এটা হচ্ছে রিসেপশন। আর এখন ওরা সবাই অফিসে আছে, মানে আমার বড় অফিসে আছে। সো আমরা এখন চলে এসেছি জেসিবি অফিসে, মানে এটা হচ্ছে হাওড়া ধুলাগড়ে শাইনি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। তো এখানে আমরা মানে ফাইনালি আমাদের বাড়ির নিউ মেম্বারকে নিতে এসেছি, ডেলিভারি নিতে এসেছি। দীপঙ্করের একটা ড্রিম বলতে পারো, সেই ড্রিমটা আজকে পূরণ হচ্ছে। ও একটা নতুন জেসিবি কিনছে আর আজকে সেটা ডেলিভারি।
তো সেই জন্য আমরা চলে এসেছি আজকে ধুলাগড়ে। অনেক দিন থেকে সমস্ত কথাবার্তা চলছিল, অনেক কিছুরই মানে সব ইয়ে থাকে, প্রসেস থাকে, সেই প্রসেসগুলো কমপ্লিট করতে করতে আজকে ফাইনালি আমরা এসেছি জেসিবি ডেলিভারি নিতে। হ্যাঁ, আমরা জেসিবি নিচ্ছি নতুন, আমাদের নিউ ফ্যামিলি মেম্বার। সো অফকোর্স এটাই ওর নিউ বিজনেস, অ্যান্ড ও বিজনেস স্টার্ট করছে জেসিবি থেকে। তো বলতে পারো একটা ড্রিম জিনিস ছিল, তো যেটা আমারও খুব পছন্দের জিনিস। আমি জানি না তোমাদের কার কার পছন্দ। আর বাংলায় প্রথমবার হয়তো আমি ব্লগ বানাচ্ছি জেসিবির ডেলিভারি টাইমে। তো যেহেতু আমরা একসাথে সব কিছু কেনাকাটা করি, তো আজকের এই স্পেশাল মুহূর্তটা কিন্তু আমাদের দুজনের একসাথেই ঘটেছে। হ্যাঁ, আমরা দুজনে একসাথে ডেলিভারি নিতে এসেছি আমাদের নতুন মেম্বার ফ্যামিলির জেসিবি গাড়ি, জেসিবি মেশিন। অ্যাকচুয়ালি জেসিবি যেটা নেওয়া হচ্ছে সেটার নামটা আমি তোমাদেরকে ভয়েস ওভারে বলে দেবো। তো এখন জাস্ট দেখতে থাকো কী হয়। পেপারসের সব কাজ মিটে যাওয়ার পরে আমরা নিচে চলে এসেছি। আমাদের যে জেসিবি ব্যাকলোডারটা ডেলিভারি নেওয়ার আছে সেইটা দেখতে, নতুন মানে যা দেখতে লাগছে না, সামনে থেকে দেখে পুরো আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম। আর যে ছবিগুলো তোমাদের শেয়ার করে দিয়েছি ওগুলোর না আলাদা করে কোনো ক্লিপস নেওয়া হয়নি, সেই জন্য ওগুলো ক্লিপসের মাধ্যমে আমি শেয়ার করতে পারলাম না, ওগুলো ছবি শেয়ার করে দিলাম। অ্যান্ড এখানে দীপঙ্কর সবটা বুঝে নিচ্ছে, তো কীভাবে কি মানে সমস্ত সেটিংস বা কী প্রসেস কী মানে সমস্ত কিছু। আর আমি সবটা পুরোটা জেসিবির যা যা ব্যাক ফ্রন্ট যা যা হয় সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমিও এই গাড়িটা প্রথম এত সামনে থেকে দেখছি। এই যে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, ডেলিভারি নেওয়া কমপ্লিট, এখন সমস্ত সেটিংস বুঝে নেওয়া হচ্ছে, প্রসেসগুলো বুঝে নেওয়া হচ্ছে এখন ফাইনালি। এখন চালিয়ে দীপঙ্কর দেখে নিচ্ছে সব কিছু ভেতরের সিস্টেমগুলো, ভেতরে বসে আছে। আমি তো ঘেমে গরমে পাগল হয়ে গেলাম, এত রোদ আর এখানে চারিদিকে মেশিন, কখন যে বেরোবো এখন সেটাই ভাবছি। বাট খুব খুশি, নিউ মেম্বার বলে কথা, ভীষণ খুশি। চলো এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এখনও আমাদের যাওয়াটা তোমরা কিছু ক্লিপস দেখতে পাবে। আমরা এখন বগুলা ফিরবো, কিছু খাইনি সকাল থেকে, তো ফিরে একটু কিছু খেতে হবে, মানে রাস্তায় বেরিয়ে কিছু খেতে হবে। আর এটা 5 ঘন্টা লাগবে আমাদের, মানে আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে, মানে আমাদের বাড়ি পৌঁছাতে। এটা পুরোটাই চালিয়ে নিয়ে যাওয়া হবে, এখান থেকে ড্রাইভারই এরা দিয়ে দিচ্ছে সমস্ত রেডি পেপারস, অ্যান্ড পেমেন্ট তো সব কিছু করাই হয়ে গেছে। অ্যান্ড এটাকে এবার নিয়ে যাওয়ার পালা, আবার গিয়ে দেখা হচ্ছে, কারণ বাড়িতে গিয়েই আছে পুজো। জেসিবিটা যেহেতু আজকে নিয়ে যাওয়া হচ্ছে, আজকেই হয়ে যাবে পুজোটা, তো পুজোটাও তোমরা দেখতে পাবে, এই ব্লগে দেখতে পাবে। তাই কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইটা দিয়ে যাবো তো, বারাসাত দিয়ে যাবি না? বারাসাতের জায়গায় ইয়ে তোর হচ্ছে কল্যাণী এক্সপ্রেস, মানে কল্যাণীর থেকে ঢুকে যাবো, ওই বাবা দিকে রাস্তাটা নিয়ে নেবে। সকালে ছিল রোদ আর এখন হচ্ছে বিকেলবেলা বৃষ্টি। এই সময় হয়তো 3টে বাজে, তো সেই সময় অঝরে বৃষ্টি হচ্ছিল। আর সেই সময় আমরা খেতে নেমেছিলাম, কারণ সকাল থেকে খাইনি কিছু। তো এখানে নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একদম রেডি, মানে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার। তো এখন জেসিবি নেওয়া হয়ে গেছে, বাড়িতে চলে এসছে। তো এখন আমি রেডি হলাম, শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, পুরো বউ সেজে নিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে কিছুটা কাজ করে এসছি, আর কিছুটা মানে বেশিরভাগটা শাশুড়ি মা করছে, আর কিছুটা ফল কেটে এসছি।
তো তার মাঝখানে শাড়িটাও পরে নিলাম, আর কিছু কাজ বাকি। এবার হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে, বেশ বড় করেই পুজোটা হচ্ছে, যেহেতু নতুন অতিথি এসেছে বলে কথা বাড়িতে। তো সেক্ষেত্রে তোমরা এই পুজোর ভিডিওগুলো তোমরা কিন্তু আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে দেখতে পাবে। লং ভিডিও আমি এখানেই শেষ করছি, আর আরও অনেক 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 ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই পাশে থাকো, তাহলে অনেক খুশি হব। আর ব্যাস এইটুকুই বলার। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টে।